কোনো ব্যক্তির ইনকাম সোর্স যদি হারাম হয় তার সঙ্গে শরীকে কোরবানি দিলে সে কোরবানি কবুল হবে কি না? না, কারো যদি ইনকাম সোর্সে ঝামেলা থাকে, আপনি যদি নিশ্চিত থাকেন সে সুদ খায় বা ঘুষ খায় বা যে কোনো সোর্সে সে ইনকাম করে, যে সোর্সটি হালাল নয়, এমন ব্যক্তির সঙ্গে আপনি সুবিধার জন্য যদি কোরবানি করেন, আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির পশুর যদি শিং ভাঙ্গা থাকে, লেজ কাটা থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কি না? কোনো পশুর শিং যদি ভেঙে যায় অথবা তার যদি লেজ কাটা পড়ে যায়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। এছাড়া যদি তার কান সামান্য পরিমাণ কেটে যায় বা তার শরীরের সামান্য কিছু অঙ্গে যদি জখম হয়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। কোরবানির গরুর সাথে কোরবানির পশুতে আকিকা সংযোজন করা যাবে কি না? হ্যাঁ, কোরবানির পশুতে আকিকা সংযোজন করা জায়েজ আছে। ছেলের জন্য যদি আপনি গরু দিয়ে কোরবানি করেন, ছেলের জন্য 2 নাম দিতে হবে, মেয়ে হলে 1 নাম দিতে হবে। কোরবানির পশু ক্রয় করার পরে কাউকে শরীকে নেওয়া যাবে কি না? কোরবানির পশু ক্রয় করার পরে এতে শরিক নেওয়ার কোনো সুযোগ নেই, বরং কোরবানির পশু ক্রয় করার আগেই শরিক সাব্যস্ত করতে হবে। অর্থাৎ যারা শরিক কোরবানি করেন, অন্যদের সাথে মিলে কোরবানির পশু ক্রয় করার আগেই ভাগীদার নির্ধারণ করতে হবে। অর্থাৎ যারা আপনার সঙ্গে কোরবানি করবেন তাদেরকে আপনি আগে থেকে সিলেক্ট করবেন, এরপর পশু ক্রয় করবেন। যদি কোনো মানুষ ঈদের দিন কোরবানি করতে না পারে, তাহলে করণীয় কি? হ্যাঁ প্রিয় দর্শক, ঈদের দিন যদি কেউ কোরবানি করতে না পারে, তাহলে তিনি ঈদের পরের দিন অর্থাৎ ঈদুল আজহার পরের দিন কোরবানি করতে পারবেন, তার পরের দিনও করতে পারবেন। 10, 11, 12 3 দিন কোরবানি করার সুযোগ আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই।